কিভাবে আল্লাহ কোরআনকে তেলাওয়াত করতে হবে, মুহাব্বত করতে হবে, আল্লাহ তার বান্দাদেরকে এই শিক্ষা দিয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই বিষয় নিয়ে আমি অনেকবার আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম, এরপরও মাঝে মাঝে রিপিট করতে হয়, কারণ আমরা সমাজের মধ্যে মাঝে মাঝে নফল নিয়ে দৌড়দৌড়ি করি, মাঝে মাঝে মুস্তাহাব নিয়ে দৌড়দৌড়ি করি, কিন্তু দেখা যায় ওয়াজিবের কোনো খবর নাই, ফরজের কোনো খবর নাই। প্রায় সময় আমরা দেখতে পাই মুস্তাহাব নফল তো মূলত ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি ফরজ আদায় করেছেন, সুন্নাতে মুআক্কাদা আদায় করেছেন, ওয়াজিবাত আদায় করেছেন। মূলত ওই ব্যক্তি যখন নফল মুস্তাহাব আদায় করবেন, আল্লাহ বান্দার প্রতি আগের চেয়েও আর বেশি রাজি হয়ে যাবে। আগে আদায় করতে হবে ফরজ। আগে কি ফরজ? একটা স্টেপ বাই স্টেপ আছে। আপনি কোথাও যেতে হলে প্রথমে দারোয়ানের কাছে যেতে হবে, এরপরে আপনি আরো দায়িত্বপ্রাপ্ত যদি সেকেন্ড ক্লাসে কেউ থাকে সেখানে আপনাকে যেতে হবে, এর পর্যায়ে আপনাকে ফার্স্ট ক্লাস ব্যক্তির কাছে আপনাকে যেতে হবে। এটা একটা নিয়ম। তাই বলা হচ্ছে সর্বপ্রথম ফরজকে গুরুত্ব দিতে হবে, ওয়াজিবাতকে গুরুত্ব দিতে হবে, এরপরে সুন্নাতে মুআক্কাদা। এর পর্যায়ে দেখা যায় বান্দার ইবাদতের তৃষ্ণা মিটে নাই, ইবাদতের তৃষ্ণা এখনো আছে। ওই বান্দা যদি তখন ওই মুহূর্তে বেশি বেশি নফল ইবাদত করেন, নওয়াফিল ইবাদত করেন, সেটা কুরআনই হোক এবং নামাজের মাধ্যমে হোক, নফল ইবাদতের কোনো শেষ নাই। তখন আল্লাহ ওই বান্দাকে নিজের প্রকৃত গোলাম হিসেবে কবুল করে নেন। তাই আমি আপনাদের সম্মুখে অনেকবার বলেছিলাম, তাসবিহুল কোরআন, কোরআনের যে তাসবিহ, কোরআনের যে গুরুত্ব, কারণ
প্রায় সময় বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যে কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে, সেখানে কোনো মহব্বত নাই, সেখানে কোনো মধু নাই, যে যেভাবে ইচ্ছে সেভাবে তেলাওয়াত করতেছেন। আল্লাহ বলেন, বান্দা তোমার তেলাওয়াত তো গ্রান্টেড হচ্ছে না, তোমার তেলাওয়াত অ্যাকসেপ্টেড হচ্ছে না, কারণ আমি তো কোরআনই বলছি একটা, বান্দা তুমি দুনিয়াতে করতেছো একটা। বান্দা তুমি খেয়াল রাখো, আল্লাহ বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আল্লাহ বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, আমি আল্লাহ তোমাদের কাছে যে কোরআন কারীম পাঠিয়েছি, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। বান্দা তোমাদের ঈমানি দায়িত্ব কোরআনের মুহাব্বত, আমি খোদার মুহাব্বত, নবীর মুহাব্বত হচ্ছে কোরআনকে যেভাবে আমি পাঠিয়েছি, যে সৌন্দর্য দিয়ে যতটুকু দায়িত্ব আছে ততটুকু দায়িত্ব নিয়ে কোরআনকে তেলাওয়াত করাটা আমি খোদা তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার বন্ধুরা, এগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে, সেই জন্য বান্দার মুসিবত বেড়ে যাচ্ছে, বান্দার খবর নাই। কিন্তু বিশ্বের সকল মসজিদের খতিবগণ ওনারা বক্তব্য অব্যাহত রেখেছেন, এর মাধ্যমে যতটুকু আসা যায় যদি সেটাও বন্ধ হয়ে যায় তাহলে আবার আইয়ামে জাহিলিয়ার মতো বর্বরতা শুরু হয়ে যাবে। কারণ আমার আল্লাহ কোরআন হাকিমের মধ্যে বলেন, ওয়ারাতিল কুরআন তারতিলা। বান্দা তুই যদি কোরআন পড়তে চাস, তুই যদি কোরআনকে মহব্বত করতে চাস, তুই রিসাইট অফ দ্য হোলি কোরআন, কোরআনকে তেলাওয়াত করতে চাও, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হচ্ছে ওয়ারাতিল কুরআন তারতিলা। তুমি কোরআনকে পড়ার মতো পড়ো, সুবিন্যস্তভাবে পড়ো, সুন্দর করে পড়ো, শুদ্ধভাবে পড়ো, যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমি আল্লাহ বেশি সন্তুষ্টি হব এবং রওজা পাকের থেকে আমার নবী ও উম্মত তোমার উপর খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই তাজবিদুল কোরআনের অনেক গুরুত্ব আছে আমার বন্ধুরা। আমি অনেকবার বলেছিলাম এই তাজবিদুল কোরআনের অনেক ফজিলত এবং গুরুত্ব। আল্লাহ নিজে কোরআনের মধ্যে তাজবিদের ব্যাপারে এভাবে আল্লাহ বলেন হাক্কা তিলাওয়াতিহি। বান্দা তুমি কোরআনকে যথাযথভাবে আদায় করো। আবার সূরাতুল মুজাম্মিলের মধ্যে আল্লাহ বলেন ওয়ারাতিল কুরআন তারতিলা। তুমি যেখানে গুণনা আছে তুমি সেখানে গুণনা করবে। আলিফ থেকে ইয়া পর্যন্ত বান্দা তোমাকে সহি করতে হবে। এক একটা অক্ষর যেভাবে উচ্চারণ দরকার সেভাবে করতে হবে। যেখানে যেভাবে সিফাতের দরকার আছে সিফাত নিতে হবে। বান্দা যেখানে মাখরাজের দরকার আছে মাখরাজ নিতে হবে। এভাবে যখন পবিত্র কোরআন কারীম বান্দা তুমি সুন্দর করে পড়বে এবং নামাজের মধ্যে পড়বে, বান্দা আমি একটি অক্ষর বদলতে তোমাকে 10টি নেকি তো আছে, আর আরেকটি বর্ণনা আছে একটি অক্ষরের বরকতে আল্লাহ আযজা ওয়া জাল ওনার আমল নামে 700 নেকি আল্লাহ দিয়ে দিবেন। কিন্তু কোরআন তেলাওয়াত হতে হবে শুদ্ধ। কি হতে হবে? শুদ্ধ। এগুলো নাই, পালাই নাই, শুধু মুস্তাহাব নফল নিয়ে দৌড়াদৌড়ি। কোরআন শরীফের তাজবিদ শিক্ষা করা ফরজ। তাজবিদ শিক্ষা করা কি ফরজ, আর সে অনুযায়ী আমল করা ফরজে কিফায়া। আমল করা ফরজে কিফায়া। কোরআন তেলাওয়াত করা নফল, তাজবিদ শিক্ষা করা ফরজ, সে অনুযায়ী আমল করা ফরজে কিফায়া। কিন্তু খবর নাই, বাসায় যেরকম সেরকম একটা শিক্ষক রাখে। কিতাবি ফায়সালা হচ্ছে যে ব্যক্তির কোরআন পড়া শুদ্ধ নাই, কোরআন পড়া কি নাই? শুদ্ধ নাই। উনি আলেম হোক কিংবা গায়রে আলেম হোক, উনি আলেম হোক কিংবা জেনারেল হোক, ওই ব্যক্তি কাউকে কোরআন শিক্ষা দিতে পারবে না। এটা বাংলাদেশ বোর্ড কর্তৃক মাদ্রাসার যে বিভিন্ন আপনার কোরআনুল কারীমের যে বহসটা বিভিন্ন ক্লাস 4, 6, 5, 7 পর্যন্ত পড়ানো হয়, 10ম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়, সেখানে তাজবিদের কিছু বহস আছে, স্পষ্ট লেখা আছে যে ব্যক্তির কোরআন পড়া শুদ্ধ নাই ওই ব্যক্তির পিছনে নামাজ পড়া জায়েজ হবে না। শুধু তাই নয়, কাউকে কোরআন শিক্ষাও দিতে পারবে না। স্পষ্ট লেখা আমার বন্ধুরা। উনি আলেম হোক কিংবা আলেম না হোক, প্রত্যেকের জন্য সমান। প্রত্যেকের জন্য কি সমান? এই জন্য আমি আপনাদেরকে বলেছিলাম বাসায় শিক্ষক রাখার আগে দেখতে হবে শিক্ষকের পড়া শুদ্ধ আছে কিনা। শিক্ষক যেমন ছাত্র তেমন। ওয়াহদাতুল মারই খায়রুম মিন জালিসিস সূ। তাই বলা হচ্ছে শিক্ষক নির্বাচন করো, বন্ধু নির্বাচন করো। যদি সঠিক বন্ধু নির্বাচন করা হয়, আল্লাহওয়ালা বন্ধু নির্বাচন করা হয়, ওই বন্ধুর ওসিলায় তিনি সঙ্গ দিবেন,
যিনি নতুন করে বন্ধুত্ব করবেন ওই ব্যক্তির মধ্যেও দেখবেন হুব্বে ইলাহি এবং হুব্বে রসুল পয়দা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ বন্ধু নামাজি, বন্ধু কুরআনওয়ালা, বন্ধু খুদাওয়ালা, বন্ধু নবীওয়ালা। তাই আপনি যদি যে ব্যক্তির পড়া শুদ্ধ ওই ব্যক্তিকে নির্বাচন করেন, ওই ব্যক্তির সাথে সুসম্পর্ক রাখেন, ওনাকে শিক্ষক হিসেবে নির্বাচন করেন, বন্ধু হিসেবে নির্বাচন করেন, যে কোনো ভাবে এবাউট কিংবা একটা তাল্লুক পয়দা করেন, দেখবেন আপনার পরিবারের মধ্যেও ওই ব্যক্তির থেকে কিছু শুদ্ধ আপনার সন্তানের মধ্যে আল্লাহ হাসিল করে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু উল্টো সমাজের ভিতরে দেখা যায় কোনো নির্বাচন নাই। হুজুর আগামীকাল থেকে আপনি পড়াতে আসবেন, উনি কি আসলেই জানে কিনা, নাকি শুধু পাঞ্জাবি পড়েছে, কোনো খবর নাই। বড় বড় দাড়ি, টুপি, পাঞ্জাবি, পাগড়ি পড়লে আলেম হওয়া যায় না। আপনি বিজ্ঞ আলেমের দরকার নাই বাসায় টিচার রাখার জন্য। আমি শুধু আপনাকে বলেছি শিক্ষকের পড়া শুদ্ধ আছে কিনা। তো আমি কোরআন পর্যন্ত বলেছি, মোটামুটি কিছু তাজবিদ জানে কিনা, তারপরে সহি আছে কিনা, আলিফ থেকে এ পর্যন্ত মস্ক আছে কিনা, কুরআন কারীম আবৃত্তি সুন্দর করে করতে পারে কিনা। কারণ সরকার মদিনা নিজেই বলেছেন, ও আমার উম্মতরা ইকরাউল কুরআন বিলুহুনিল আরবি, তোমরা কুরআনুল কারীম এমন ভাবে আবৃত্তি করো, এমন ভাবে তেলাওয়াত করো যেভাবে মিশরের লোকেরা তেলাওয়াত করে, যেভাবে মক্কার লোকেরা তেলাওয়াত করে, যেভাবে মদিনার লোকেরা তেলাওয়াত করে, তুমি এমন ভাবে তেলাওয়াত করো মনে হচ্ছে কুরআনুল কারীম আসমান থেকে নাযিল হচ্ছে। মক্কার মদিনারা যখন লোকেরা তেলাওয়াত করে মন শান্তি হয়ে যায়। তাই আমার নবী বলেন বিলুহুনিল আরবি, আরবিতে যেভাবে কোরআন তেলাওয়াত করে বান্দা বাংলাদেশে থেকে তুমি চেষ্টা করলে তুমি তাদের মতো পারবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। থাকতে হবে চেষ্টা, থাকতে হবে চেষ্টা। কিন্তু অনেক জায়গায় আমরা দেখি নাই আমার বন্ধুরা, মুস্তাহাব নিয়ে টানাটানি, নফল নিয়ে টানাটানি, ফরজের খবর নাই। এরকম অনেক আছে, দেখবেন যারা লামাযহাবি করে কি ওদের বিশ্বের পরিচয় দিচ্ছে আহলে হাদিস। আহলে হাদিস বলুন না, আহলে হাদিস পরিচয় দিচ্ছে। আপনি যদি আমি গুনাহগারের সাথে বসায় দেন, কোথাও যেতে হবে না, দেখবেন ওই ব্যক্তি কোরআনের শুদ্ধ তো দূরের কথা কোরআন পড়াও জানে না। আমরা মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ এর নফল নিয়ে টানাটানির মধ্যে ব্যস্ত, এই মুস্তাহাব নিয়ে ব্যস্ত, কিন্তু আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন ওয়ারাতিল কুরআন তারতিলা, বান্দা কোরআন সহিভাবে আদায় করাটা ফরজ করে দিয়েছি। ওই ব্যক্তির ফরজের কোনো খবর আর কোরআনই তো পড়তে পারে না। আবার দেখবেন ওই আলেমের সাথে টক্কর দিবে, বলবে মাযহাব মানার দরকার নাই। বলুন না, মাযহাব মানার দরকার আছে না নাই? বন্ধু কোনটা আছে? মাযহাব ছাড়া উপায় নাই নাই, কিন্তু বলবে মাযহাব মানার দরকার নাই। আর আপনি যখন বলবেন ভাই আপনি আলিফ লাম থেকে একটু তেলাওয়াত করেন, দেখবেন উনি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না। দেখুন মাটি পেয়ালা হয়ে সে লোহার সাথে পাড়ি দিতে চান, সে মাযহাব নিয়ে গবেষণা করতে। কিন্তু আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে একাধিক আলোচনা করেছেন, বান্দা তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো, এমন ভাবে তেলাওয়াত করো ওয়ারাতিল কুরআন তারতিলা, বান্দা যদি কোরআন পড়তে চাও পড়ার মতো পড়ো, আর যদি পড়তে না পারো শুদ্ধ পাবে তাহলে কোরআন পড়া থেকে বিরত থাকো, বিরত। কিন্তু হ্যাঁ, ওই বিরত না আবার যে হুজুর বলছে পড়ার দরকার নেই সেটা কিন্তু নয়। বলা হচ্ছে বান্দা তুমি আস্তে আস্তে চেষ্টা করো, যারা পারে তুমি তাদের কাছে যাও, কিছু কিছু সূরা মুখস্থ করে নামাজ আদায় করো, আস্তে আস্তে চেষ্টা করো। বান্দা চেষ্টা করলে তোমার চেষ্টার মধ্যে আল্লাহ বরকত দিবেন। আপনিও দেখবেন একটা জামানায় মালাকুল মউত হাজির হওয়ার আগে আপনিও পবিত্র কোরআন কারীম শুদ্ধভাবে আদায় করতে পারবেন, ঠিক কিনা বন্ধু? মানুষ পারে না যে পৃথিবীর জমিনে কয়েকটা জিনিস ছাড়া তেমন কোনো বস্তু নাই। একটা জামানা দেখবেন বিজ্ঞান যেতে 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 মানব রূপ দিয়ে ফেলবে, সবকিছু দিয়ে ফেলবে। আল্লাহ বলেন সব পারবে, শুধু একটা ক্ষমতা আমি রেখে দিয়েছি, সেটা হচ্ছে রূহ। সেটা কি? দেখবেন চুলও দিয়ে ফেলছে। সুবহানাল্লাহ বলবেন না? দয়াকার আল্লাহ সব। কিন্তু যখন দেখবেন না বান্দা তো এবার আমার কুদরতি টানাটানি শুরু করছে,
এবার একে আর রাখা যাবে না। আল্লাহ দয়া, এখন কত ডিজিটাল কোরআন শরীফ বের হয়ে গিয়েছে, ডিজিটাল পদ্ধতিতে, দুঃখিত যে কত সহজ করে দিয়েছে। তাজবিদুল কোরআন, যেমন এখানে আমি লিখেছি তাজবিদুল কোরআন, কোরআন সহি করার জন্য আপনার 21টি আইটেম লাগবে। কয়টি লাগবে? 21টি আইটেম লাগে কোরআন সহি করার জন্য। এখানে লেখা আছে, আমি লিখে এনেছি। এই 21টি বিষয় যদি না জানে ওই ব্যক্তি কোরআন শুদ্ধভাবে পড়তে পারবে না। আর যদি বলেন এগুলো তো হুজুর বিশাল, এগুলো আমার পক্ষে সম্ভব না, এরপর আপনি মস্ত করেন, আপনি যারা কোরআন শরীফ পড়তে পারে আপনি মস্ত করেন যে আপনার গত বছর আগের বছর দাওয়াত ইসলামী কর্তৃক কোরআন ব্যবস্থা করা হলো, ফ্রি কোরআন, ফ্রি নাই, মানুষ নাই। ওই বললাম না নফল টানাটানি, এর যে পড়াই সহি নাই, এর যে নামাজই হচ্ছে না, এই খবর নাই। বান্দার হাজিরি নাই, বান্দা দেখবেন এদিকে সেদিকে আড্ডা মারে, বান্দা দেখবেন থিয়েটারের সামনে বসে আছে, বান্দা টিভির সামনে বসে আছে, বান্দা চ্যানেলের সামনে বসে আছে। আর যখন বলা হয় কোরআনের কথা, বলবে আমার সময়, আর সময় হবে না কখন? আপনি তো বলতে বলতে বৃদ্ধ হয়ে গিয়েছেন, আপনার টাইম ওভার হয়ে যাচ্ছে, এরপর আপনি বলতেছেন সময় নাই। হাসরের ময়দানে কবরে যাওয়ার পরে আল্লাহকে কি জবাব দিবেন, নবীকে কি জবাব দিবেন? ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোরআন পড়তে জানি না। শুধু কোরআন শরীফ ধরলে হবে না, কোরআন সহি থাকতে হবে, মস্ত থাকতে হবে আলিফ থেকে ইয়া পর্যন্ত। আর এই জগৎ যদি জানতেন, আপনি বলতেন হুজুর এটা কত গুরুত্বপূর্ণ আলোচনা। এই ব্যাপারে সরকারের মদিনা আরো বলেন, হাসিনুল কুরআন বিআসওয়াতিকুম। সরকারের মদিনা বিশ্ববাসীকে জানার জন্য, বোঝার জন্য আমার নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা আল্লাহর কোরআনকে খেলা মনে করিও না, পৃথিবীর জগতের কোন সাধারণ বস্তু মনে করিও না। হাসিনুল কুরআন বিআসওয়াতিকুম, তোমরা কোরআন কারীমকে এমন ভাবে তেলাওয়াত করো, সুন্দর ভাবে তেলাওয়াত করো, যে তেলাওয়াতের মাধ্যমে আমার আল্লাহ রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাসিনুল কুরআন বিআসওয়াতিকুম, নবী বলেন তোমরা সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করো। আল্লামা ইমাম জাজিরি, বিশ্ববিখ্যাত ইলমে তাজবিদ বিশারদ, উনি বলেন আল আখযু বিতাজবিদি হাক্কুল লাযিমুন, পবিত্র কোরআন শরীফ তাজবিদ সহকারে আদায় করা অবশ্য কর্তব্য। মানলাম ইজাবিদুল কোরআন আজমুন, আর যে ব্যক্তি কোরআন কারীম তাজবিদ ছাড়া পড়বে, ইলমে তাজবিদের খবর নাই, ওই ব্যক্তি গুনাহগার, ওই ব্যক্তি গুনাহগার। আপনি মাহফিলে গেলেন, যার পরে একটা সওয়াব দিল, আপনি বলবেন হুজুর এই ধরনের মাহফিলে যাবার দরকার নাই। তা আমার নবী বলেন পৃথিবীর মধ্যে রুব্বা কারিল কুরআনি ওয়াল কুরআন আনহু, অনেক কোরআনের পাঠক আছে যে কোরআন তাদেরকে উল্টো অভিশাপ দেয়। কোরআন কি দেয়? অভিশাপ দেয়। ওই মাহফিলের মতো আপনি মাহফিলে যদি চর থাপ্পড় খান, নাতি খান, আপনি বলবেন এই ধরনের মাহফিলের দরকার নাই। তাহলে দেখেন কোরআন আপনাকে অভিশাপ দিচ্ছে, কোরআন অভিশাপ দিচ্ছে। আপনি প্রতি মাসে খতম দিচ্ছেন, ওই খতমের কোন ফজিলত হবে না, আপনার পড়া তো সহি নেই। আপনি তার জায়গা তো পড়তেছেন, ওর জায়গা তা পড়তেছেন, তার জায়গা সিং পড়তেছেন, সিনের জায়গা সিং পড়তেছেন। আপনার তো খবর নাই যে তেলাওয়াতের ভিতরে রহস্য আছে। আপনি জোর জায়গায় জাল পড়তেছেন, জালের জায়গায় জোর পড়তেছেন, কফর জায়গায় কাপ পড়তেছেন, হার জায়গা সুদাহা পড়তেছেন, সুদাহার জায়গায় বড়হা পড়তেছেন। আপনার অনুবাদের অর্থে ভুল হয়ে যাচ্ছে, বিকৃতি হয়ে যাচ্ছে। সেই জন্য বলা হচ্ছে যেই ব্যক্তি তাজবিদ জানে না, ওই ব্যক্তি কোরআন পড়া থেকে যেন দূরে থাকে। কি থাকে? ওই যে আলহু, কেন? তো কোরআন তো তাকে অভিশাপ দিচ্ছে, অশুদ্ধ পাঠকারীকে কোরআন অভিশাপ দিচ্ছে। সেই জন্য বলা হচ্ছে বান্দা, তোমার পড়া যদি সহি না থাকে তুমি বিরত থাকো, খতম দেওয়া থেকে বিরত থাকো, তেলাওয়াত থেকে বিরত থাকো। কিন্তু হ্যাঁ,
তুমি চেষ্টা করো, ইনশাআল্লাহ দেখা যায় একটা জামানায় তোমার চেষ্টার মধ্যে আল্লাহ সফলতা দান করবেন। বরকত দিবেন কে? আল্লাহ। মালাকুল মউত হাজির, আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ আমি তো চেষ্টা করেছিলাম মাওলা, কিন্তু সুযোগ তো নাই, আপনি তরফ করেছেন। আপনি আল্লাহকে বলতে পারবেন। মসজিদে কয়েকদিন আগেও আমি ঘোষণা দিয়েছিলাম যে আমাদের হাফেজ সাহেব আপনাদেরকে তেলাওয়াতে কোরআন শিখাবে। কেউ হয়তো এসেছেন কিনা সেটা আমি জানি না। এই সুযোগ কাজে লাগাচ্ছেন না, একটা সময় পস্তাবেন, দুঃখ প্রকাশ করবেন, কিন্তু সেই সুযোগ আর থাকবে না। আপনাকে সেই সুযোগ আর আমার মাওলা দিবে না। আপনি যদি বলেন আল্লাহ আমাকে 2-1 মাস সুযোগ দেন না, একটু কোরআন তেলাওয়াত করে আসি মধুর কণ্ঠে শুদ্ধভাবে, আর যারা মানতে রাজি নেই তাদেরকে ভালো কথা বললে গায়ে আগুন লেগে যাবে। তো হুজুর হক কথা বলতেছি, আর হক কথা তিতা তিতা হলেও বলতে হবে, কারণ আমাদের জবাব দিতে আছে আসল ময়দানে। ওকে খতিব সাহেবকে মালকামান নাই নাকি দিনের খেদমতের জন্য? আল্লাহকে যাতে বলতে পারি আল্লাহ প্রতিটি বিষয় তুলে ধরেছি, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে বলতে পারি যেন আল্লাহ প্রতিটি বিষয় তুলে ধরেছি। এখন তোমার বান্দার জন্য তুমি যাকে নসিব করেছো সে চেষ্টা করেছে, আর যে বুঝে না তার পক্ষে আমার আর কিছু নাই। আবার অনেকে আছে আমি অনেক কিছু জানি, ছোট হতে চাই না, ছোট হতে চাই না, এরকম অনেক ব্যক্তি আছে। না আমি অনেক কিছু, এই কথাটা কি ভালো মানুষ বলে না শয়তান বলে? শয়তান, শয়তান। আল্লাহ নবী পর্যন্ত কখনো বলতেন না আমি সবকিছু জানি। আল্লাহ নবী বলতেন না। আল্লাহ নবী বলেন কুল আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, তোমাদের মতো। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, তাই মানুষ না। এটা এখানে ব্যাখ্যা বিশ্লেষণ আছে। এই কথাকে কেন্দ্র করে শুধু অনেকে বলে আল্লাহ নবী মানুষ, আমাদের মধ্যে 200 মানুষ। নাউযুবিল্লাহ বলবেন না? এখানে বিশাল রহস্য আছে। আজকে আমার বিষয় এটা না, আমি সেদিকে যাব না। উনি নিজেকে ছোট মনে করতেন। আমার বন্ধুরা, আগুনে কি হাত দেওয়া যায়? হাত দেওয়া যায় না। লাইটের মধ্যে আপনি হাত দিতে পারবেন না। তাই আমার নবী ছিল তো নূর, নামা নূর, আপাত মস্তক নূর, যাতে পৃথিবীর মানুষের সাথে সহজে মিশতে পারে, মানুষ যাতে ওনাকে ভয় না পায়, ওনাকে জাদুকর মনে না করে, পৃথিবীর সাহের মনে না করে। এজন্য আমার নবী বলেন আমি তোমাদের মতো একজন সাধারণ মানুষ, আমার কাছে আসো। কারণ সরকারের মধ্যে যখন চাঁদকে দ্বিখণ্ড করলেন, কয় খণ্ড? এবার সবাই বলতেছিল ওনার মতো বড় জাদুকর আর কেন্দ্রী সম্ভব। তাই আমার নবী বললেন না আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, আমার কাছে ওহী আছে, তোমাদের কাছে ওহী আসে। এর রহস্য কিন্তু বলে দিয়েছে। ওই গাধা আছে, গাধা বুঝে না, গাধা বলে যে আমার মতো মানুষ। আরে তোর মতো মানুষ হলে তো নবী তো বলছে আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে কি আসে না। রহস্য কিন্তু বলে দিয়েছে, যে বোঝা সে বুঝবে। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, সূরাতুন নাসর, সূরাতুন নাসর। এই সূরা যখন নাযিল হলো সাহাবা কেরাম খুশি, আলহামদুলিল্লাহ বলবেন না? অনেক খুশি। কিন্তু সিদ্দিক আকবর কান্না করতেছিলেন। কি করতেছিলেন? কারণ এই সূরার মধ্যে মুসলমানরা মক্কা বিজয় লাভ করবে। কি বিজয়? মক্কা বিজয় লাভ করবে। এবারে মক্কা মুসলমানদের হাতে আসবে, এখানে ঘোষণা আছে। মুসলমানরা খুশি, এবার মক্কা আমাদের, মক্কা আমাদের। কিন্তু আবু বকর সিদ্দিক 2 চোখের পানি ফেলে দিচ্ছিলেন। জিজ্ঞাসা করলো হলো আবু বকর কান্না করতেছে কেন? রহস্য কি? মক্কা তো আমাদের, আজকে তো খুশির দিন। আবু বকর বললেন না, আমি এই সূরার মাধ্যমে দেখতে পাচ্ছি অচিরে পৃথিবী থেকে নবী চলে যাবেন। আল্লাহ, এটা যে প্রিয় নবীর জাহির জিন্দেগি শেষ, এই জন্য মক্কা বিজয়ের ঘোষণা এসেছে। নবীর দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করে, নবীর উনাকে যে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন, এই দায়িত্ব সূরা নাসরের মধ্যে প্রমাণ হয়ে গেল নবী কোনো ত্রুটি রাখেন নাই। উনি বলেন আমি তাই কান্না করতেছি। হুবহু তাই দেখা গেল ওই বছরই 12 রবিউল আউয়াল সোমবার আমার নবী রহমাতুল্লাহ আলামিন পৃথিবীর থেকে চলে গেলেন। সূরাতুন নাসরের ব্যাখ্যা বিশ্লেষণ আমার বন্ধুরা। তাই আমি বলবো তাজবিদের অনেক গুরুত্ব, ফজিলত আছে। এ ধরনের অনেক তাজবিদের বিষয়ে অনেকগুলো আলোচনা করা যাবে আমার বন্ধুরা। নিজেকে ছোট মনে করুন। তাই আমি এখনো পর্যন্ত আমরা স্টাডি করি, উস্তাদের কাছে যাই, কোথায় কিছু এলেম পাওয়া যাবে।
দুলনা থেকে কবর পর্যন্ত, দুলনা থেকে কবর পর্যন্ত। নবী বলেছেন এলেমের প্রয়োজনে চীন দেশে যাও। কোন দেশে যাও? ওটা চীন দেশে যেতে বলে নাই যে চীন দেশ ছাড়া আর কোনো দেশ নাই, এ কথা বলে নাকি? ব্যাখ্যা বিশ্লেষণ আছে। অনেকে বলে যে ব্যাখ্যার দরকার নাই। ব্যাখ্যার কি নাই? দেওয়ালের পিছনে কান আছে, দেওয়ালের পিছনে। আরে ভাই, দেওয়ালের পিছনে কি জীবনে কান থাকে? অনেকেই বলে দেওয়ালের কান আছে, আর দেওয়ালের আবার কান কিভাবে থাকে? এখানে ব্যাখ্যা দরকার আছে কিনা? কিছু ব্যক্তি বলবে না ব্যাখ্যা দরকার নেই, যা আছে তাই। এই জন্য আমার বন্ধুরা চেষ্টা করবেন, কোনো শর্মিন্দার দরকার নাই। আপনি যেখানেই পাবেন, আমি বলবো আমাদের মসজিদে হাফেজ সাহেবকে আসতে হবে তা না, আপনি যেখানেই যান কোরআন সহি করার চেষ্টা করুন। দাওয়াত ইসলামের ভাইরা আছে, ওনাদের মাধ্যমে চেষ্টা করবেন। আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে পবিত্র কোরআন কারীম শুদ্ধভাবে সুন্দরভাবে তেলাওয়াত করার সুযোগ তৌফিক দান করুন। আমিন।